বন্ধুরা দেখো, আমি এখন একটা বেশ রান্না করবো, মানে চটজলদি করতে হবে রান্নাটা। এই দেখো, তার জন্য কাঁচা লঙ্কা, আমি জিরেটা হালকা করে গুঁড়ো করা ছিল সেটাই দিয়ে দিয়েছি মিক্সিতে, একটা টমেটো, আদা, এই যে আদা দেখতে পাচ্ছ, আর গোটা গরম মশলা সব একসাথে দিয়ে একটা পেস্ট বানাবো। চলো তারপরে কি রান্না করছি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। চলো বন্ধুরা, আমি যে রান্নাটা করবো মশলা কত নিচ্ছি আর কেন এত তাড়াতাড়ি করছি জানো? তোমরা তো সবাই জানো আমার বর ভিগেন্সে বোকারি কাজ করে, তা ও আজকে পুরুলিয়া গেছে, লোকের গাড়িতেই গেছে, তা ফিরবে। তা এসে একটু তো ভাত খাবে বলো, একটু হালকা ফুলকা তো কিছু রান্না করতে বলেছে, বেশি কিছু না। তার জন্য আমি দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে, তার সাথে একটু ঘিও দিয়ে দিয়েছি। এবার আমি এই পনিরগুলো ঘরেই ছিল সব, আর এই ইতিমধ্যে আমার শাশুড়ি মা খুব অসুস্থ জানো তো, এর জন্য কিচ্ছু করতে পারছি না। বাজার দোকানে কিচ্ছু করতে পারিনি, যা ছিল ঘরে তাই দিয়ে চালিয়ে নেব। দেখো এই পনিরগুলো একটু হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি পটল। মেয়ে তো পটল খেতে চায় না, ওই জন্য পটলটা আমাদের জন্য করছি, তার মধ্যে শুধু পনিরটা অ্যাড করলাম। এর মধ্যে আমি যেহেতু পটলটা ভাজছি, তার জন্য এর মধ্যে একটু সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ আর দেবো একটু, তোমরা তো দেখলে আমি হলুদ দিয়েছি আর সামান্য একটু নুন দিয়ে দিলাম, যাতে পটলের মধ্যে ভালোভাবে যায়। এদিকে আমার পনিরটা ভাজা হয়ে গেছে তো সাইড দিয়ে, দেখো পনিরটা তুলে নিচ্ছি। বেশি ভাজলে পনিরটা স্প্রিং করবে। ভাবছিস পনিরটা একটু ফ্রিজে ছিল জানো তো, এটাই আমার কাছে রক্ষে, নাহলে যে আমার যে কী হতো আজকে। আর ফিরতে রাত্রি হবে তো, সারাদিন একটু ভাত ফাত কিছু খাইনি, আর পুরুলিয়া মানে বুঝতে পারছো আদিবাসী জায়গায় অনেক কিছু পাওয়া যায় না। আর আমার বর একটু পিটপিটা আছে, ও রাস্তাঘাটে তেমন কিচ্ছু খায় না, বলি না কিচ্ছু খায় না। দেখো পটলটা একদম যেরকম মাছ ভাজে ওরকমভাবে পটলটা ভেজে নিলাম, বেশি ছিল না, এইটুখানি ছিল পটল, তাই দিয়ে রাতটুকু কাজ চালানোর মতো করছি। দেখো পটলটা একদম ভেজে নিয়েছি, এবার পটলটা তুলে নিচ্ছি। ব্যাগটা তাড়াহুড়ো করছি কেন জানো, কখন কি পরিস্থিতি কিছু বলা যায় না। দেখি শাশুড়ি মার শরীর অসুস্থ, বর বারবার ফোন করছে, সব দিকে যেন ওনাদের গোবরে হয়ে যাচ্ছে। আজকে তো তোমাদেরকে ভিডিওই দিতে পারবে, কী করে দেবো বলো, কোন দিকে যাবো?
বর বেরিয়েছে রাত্রি 3টের সময়, ভোর 3টে, ভোরই তো, হ্যাঁ ভোর 3টের সময় বেরিয়েছে। এবার ভোর 3টের সময় বেরিয়েছে, সারা রাত ঘুম নেই, তাকে আবার উঠে চা করে দেওয়া, তো চা খেয়ে বাড়ি থেকে বেরিয়েছে, তাকে একটুখানি কিছু গুছিয়ে দেওয়া, জল টল দেওয়া, এ করা। দেখো আলুটা ওদিকে ভাজছি, এর মধ্যে এবার যে মশলাটা করলাম দেখি না, আদা, জিরে, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, টমেটো দিয়ে যে মশলাটা হলো দিয়ে দিলাম। গরমে আর পাচ্ছি না গো, এদিকে ভিডিও না দিলেও হবে না। ভিডিও না দিলে কী করে হবে বলো? এদিকে ভাত বসিয়েছি, এখানে ভাত হচ্ছে। এই মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, নষ্ট করবো বলো? এবার এটা একটুখানি আলুটা সিদ্ধ হোক, কষানো হোক, তারপর চলো আসছি। বন্ধুরা দেখো আমার একদম আলুগুলো একদম কষানো হয়ে গেছে, আর তেলটাও তো এখন ছেড়ে দিয়েছে। মশলাটা, তেল কেন বলছি বলো, মশলাটা ছেড়ে দিয়েছে, আমি না গেছে মাথাটা। দেখো এবার দিয়ে দেবো এই পনিরটা আর পটলটা, তার সাথে দিলাম একটু কাঁচা লঙ্কা। আমার বর একটু ঝাল খেতে ভালোবাসে, আর এমনি এখন মিক্সিতে করেছি, তখন অল্প লঙ্কা দিয়েছি, আর ঝাল খেলে ওইখান থেকে লঙ্কাগুলো রোগড়ে নিয়ে খাবে মানুষ। ভাবো দেখো জল দিয়ে দিচ্ছি কষানো গেছে, দুটো পয়সার জন্য না কত দূর মানুষকে যেতে হয় বলো, সামান্য দুটো পয়সার জন্য। আর এখনকার দিনে না একার রোজগারে, বারবার এক কথাই বলি আমি, একার রোজগারে কিচ্ছু হয় না গো একটা বাচ্চাকে বড় করতে। আর এখনকার দিনে বন্ধুরা একটা বাচ্চাকে বড় করতে একার রোজগারে হয় না গো, তার মারও কিছু অবদান থাকে, যে মা কিছু একটা করবে। তা কি করব বলো? মেয়ের জন্য কোথাও বাইরে যেতে পারবো না, কিচ্ছু করতে পারবো না যতক্ষণ না মেয়ে একটা জায়গায় না দাঁড়াচ্ছে। তা কি করব? তার জন্যই এরমভাবে তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, বাড়িতে বসে যা রান্না করি, যা করি না করি তোমাদের সাথে শেয়ার করি। তোমরাও আমাকে উৎসাহ দাও, ভালো ভালো কমেন্ট করো। একটা দিদিভাই তো আছে, দাদাভাই আছে, সে তো আমাকে রেগুলার আমার শর্ট ভিডিও বলো, বড় ভিডিওতে বলো, রেগুলার কমেন্ট করো, রেগুলার। তাহলে এই ভালোবাসা মানুষগুলোকে কি করে আমি ভুলতে পারি বলো, আর কি করে তাদেরকে আমি ছেড়ে দেব বলো না তোমরা? ওই জন্য আমিও আমার হার্ড অ্যান্ড সোল চেষ্টা করে দেখি, কিছু যদি করতে পারি, কিছু যদি একটু সংসারটাকে একটু দাঁড়া করাতে পারি। ও তো ওর মতন করছে, করুক যা করছে, তো আমি যদি একটু কিছু করতে পারি, নিজেরও তো শখ থাকে বলো অনেক কিছু, সব কি আর বরের কাছে হাত পাতবো, এটা দাও ওটা দাও সেটা দাও বলো না? মেয়ের জন্য কি সবসময় চাওয়া যায় বলো? মেয়েটাও তো বড় হচ্ছে, 12-এ উঠে গেল, তাহলে এবার তার কলেজে পড়বে, কত খরচা বলো তো? আর তোমরাই তো আমার পরিবারের সব, তোমাদের সাথেই তো সব শেয়ার করব বলো, আর কার তো কি বলবো মনের কথাগুলো তোমাদের কাছে বলে একটু হালকা হই। চলো আর কথা বাড়াবো না, এটা ফুটুক, তারপরে আমি একটু ঘি দিয়ে দেবো, দাঁড়া। ঘি তো এমনি আগে দিয়েছিলাম সেই তেলের মধ্যে, আমি নামানোর আগে একটু দিয়ে দিই, দেখো জাস্ট সামান্য, খেতে ভালো লাগবে। আর গরম মশলা তো আমি গোটা গরম মশলা বেটেই দিয়েছি, ওই জন্য আমার দেওয়ার দরকার নেই। চলো ঝোলটা ফুটুক, একটু ঝোল ঝোল রাখবো গো,
কারণ হচ্ছে ভাত দিয়ে খাওয়ার জন্য, তো একটু ঝোল ঝোল রাখবো। এই এই ভাতটা, দেখো না ভাতটা হয়ে গেছে। এই যে ভাত, আর এদিকে এই যে আলু পটল পনির দিয়ে তরকারি, ব্যাস আর কি লাগবে বলো রাত্রিরে করি পেট করে, এই দিয়েই এনাফ খাওয়া দাওয়া রাত্রিটুকু। চলো তাহলে ঝোলটা ফুটলেই নামিয়ে দেবো বন্ধুরা। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। একটু তাড়াতাড়ি করছি কেন, কখন ফোন আসবে কিছু মনে করো না। চলো শুভরাত্রি, আজকের মতন বিদায় নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে সব থেকো, আর আমাকে সাপোর্ট করো। চলো টাটা বন্ধুরা। ভিডিওটা অফ করে দিও। সাথে সাথে তখন যা ফোন করেছিল জানো, বাড়িতে ডক্টর এসছে শাশুড়ি মাকে দেখতে, আমাকে এক্ষুনি দৌড়াতে হবে, বুঝেছো? চলো ভিডিওটা অফ করে দিও। মনে হলো একটু দেখিয়ে দিই বন্ধুদের, কেন মনটা আনচান করে তোমাদেরকে না দেখাতে পারলে। দেখো এই যে হয়ে গেছে একদম ফাইনাল লুক, এই যে তরকারিটা। চলো এখানেই টাটা নিচ্ছি আমি, এবার দৌড়াবো। টাটা টাটা।